হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা ডট বিশ্বজিৎ ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তোমাদেরকে সকলকে, আমার ফ্যামিলিকে, আবার তোমাদেরকেও, তোমরাও আমার ফ্যামিলি। তো চলো, তোমাদের সকলকে নিয়ে যাচ্ছি আমরা জামশেদপুরের জু দেখাতে। তো চলো, সকলে এনজয় করো জামশেদপুরের জু। আর আমরাও যাচ্ছি, দেখো অটো বুক করে নিয়েছে তোমার দাদাভাই। তো আমরা সবাই মিলে অটোতেই যাচ্ছি। তো এই যে এন্ট্রি হচ্ছে গেট দিয়ে, দেখো এটা হচ্ছে আর কি জুর গেট। তো টিকিট কাটতে চলে গেছে ভাই আর তোমার দাদাভাই দুজনেই। তো এই যে আমরা যাচ্ছি এবার হেঁটে হেঁটে তো জুর দিকে, টাটা স্টিল জু। তো চলো সকলে যাই আমরা জু দেখতে। তা অ্যাকচুয়ালি আমরা আগে 2-3 বার দেখেছি। তো এবার আবার মা, মানে আমার শ্বশুর শাশুড়ি মা এসেছেন, তো যার জন্য আরও যাওয়া, কারণ আমরা একবার দেখেছি আগে। এই যে এখানে মানে ঢুকতেই যে লাইটটা বেশ ভালো ছিল, তার জন্য আমরা সকলে মিলে কটা ফটো তুলে নিয়েছি। তো কেননা ভিতরে ঢুকে অন্ধকার টাইপের হয়ে যায়, যার জন্য বেশি ফটো তোলা যায় না। আর যেহেতু আমরা বেরিয়েছি একটু বেলা মানে প্রায় 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছি, তো যার জন্য আমরা ভেতরে গেলে আরও অন্ধকার হয়ে যাবে, যার জন্য বাইরের থেকে আমরা কটা ফটো তুলে নিয়েছি। তো চলো, ফটো তোলা শেষ। এবার আমরা হাঁটতেই থাকি, কেন এরিয়াটা অনেকটা বড়। তো ভাই দেখো হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছে, আর মানে যাচ্ছে কারণ অনেকটা হাঁটতে হবে। পুরো এরিয়াটা ঘুরতে ঘুরতে পুরো পা ব্যথা হয়ে যায় একদম। কেননা আরেকটু এটার জন্য না একটু তাড়াতাড়ি আসলে আরও ভালো হয়। তাড়াতাড়ি মানে কি বলবো, তাড়াতাড়ি মানে যেরকম 2টো নাগাদ বাড়ির থেকে বেরোলে তাহলে ঠিক হয়। মানে 3-4 ঘন্টা হাতে টাইম রাখলে তবেই ভালোভাবে ঘোরা যায়। তার থেকে কম টাইমে বেরোলে না, তাড়াহুড়ো করতে করতে পা এমনিই ব্যথা হয়ে যায়। তো চলো, কি সুন্দর মানে এরিয়াটা, শুধু গাছ আর গাছ, ঘাস আর ঘাস, সবুজ আর সবুজ। তো খুব সুন্দর লাগে ঘুরতে। তো এই দেখে, এটা জেব্রা। প্রথমে এসে আমরা আগে দেখেছিলাম কচ্ছপ, তো এটা হচ্ছে জেব্রা। তো জেব্রার প্লেগ্রাউন্ডটা দেখো অনেকটা বড়। তো এখানেই মানে 2-3টে, আগের বার দেখেছিলাম আমি যখন এসেছিলাম তখন 3টে জেব্রা ছিল, এখন 2টোই দেখতে পাচ্ছি। তো আর বেশি দেখতে পেলাম না, কি করব, তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর এই যে চলো, আমরা সকলে মিলে, ভাই একটু ভিডিও করে দিচ্ছে যেহেতু আমরা একসাথে সবাই মিলে যাচ্ছিলাম তাই জন্যে। তো ভাই একটু হেল্প করেছে অনেক ভিডিও বানাতে, যেহেতু তোমার দাদাভাই, আমি ভিডিও বানালে তোমার দাদাভাই ধরতে চাই না, লজ্জা পাই সবার সামনে। তো যেহেতু ভাই, ওই জন্য একটু বানিয়ে দিচ্ছে। আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই অনেক আলাদা। কেননা আমরা তো যাই বেশিরভাগ 3জনে মিলেই যাই। তোমরা তো দেখতে পাও আমরা যেখানেই যাই আমরা 3জনেই যাই, কেননা আমাদের সাথে আর যাওয়ার কে আছে। তো ফ্যামিলির লোক এসছে, তো চলো একটু ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলেই। তো দেখো ময়ূর, দেখো এখানে ময়ূর দেখতে চলে এসেছি, ময়ূর পেখম মেলেছে দেখো। তো মানে ময়ূর বর্ষাকালে বেশিরভাগ পেখম মেলে। তো আমরা খুব একটা এসে প্রত্যেকবার দেখতে পাই না, যা 2-1বার এসেছি তখন ছোটোই ছিল, তো অত পেখম মেলা আমরা দেখতে পাইনি। তো এখন দেখো কি সুন্দর পেখম মেলেছে ময়ূর। তো বেশ ভালো লাগে ময়ূর দেখতে, কার না ভালো লাগে বলো, ময়ূর দেখতে সবার ভালো লাগে, তা আমাদেরও ভালো লাগছিলো ময়ূর দেখতে। তো দেখো চলে এসেছি আবার হরিণ দেখতে। তো হরিণের এখানে অনেক রকমের কোয়ালিটি আছে, মানে যেমন কারো শিং আছে যে 1 বছরের মধ্যেই পড়ে যায় আর কি। তো কারো শিং যেমন, কোনো কোনো হরিণের শিং স্টে করে, মানে সারা, ওদের যতদিন বেঁচে থাকে ততদিন স্টে করে। আর অনেকে তাড়াতাড়ি পড়ে যায়। যেটা হাঁস, এটা অ্যাকচুয়ালি রাজহাঁস কি কী হাঁস আমি জানি না, তবে এখানে হাঁস আছে কয়েকটা, এর সাথে জলের মধ্যে কচ্ছপও আছে। এখানে চলে এসেছে দেখো আমরা, মানে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে তবু শেষ হবে না। এটা হচ্ছে আর এক ধরনের হরিণ, দেখো এর মাথায় পুরো একদম সেই বড় বড় একদম শিংয়ের মতন, একদম শিং মানে কি গাছের মতন আর কি। তো ওই যে আরও কয়েকটা দেখো ঘোরাফেরা করছে, ওই যে দেখো মাথায় কত বড় বড় ইয়ে। তো বলছিলাম না, অনেক রকমের কোয়ালিটি আছে। জানোয়ারদেরও তো অনেক রকমের কোয়ালিটি আছে না, যেরকম মানুষের মধ্যে কোয়ালিটি আছে, ওরকম জানোয়ারদের মধ্যেও অনেক রকমের কোয়ালিটি আছে। যে এইটা হচ্ছে আরেক ধরনের হরিণ দেখো। তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কারণ তোমার দাদাভাই মেল গাড়ি ছেড়ে দিয়েছে। ও আগে আগে যাচ্ছে, কেননা আমরা যেহেতু পিছনে না পড়ে যাই, মানে আমরা আরও দেরি করব ও দেরি করলে, যার জন্য ও আগে আগে যাচ্ছে। তো এই যে এখানে একটা কুমির দেখতে পেলে, এটা আর কি কুমির আছে এখানে। তো অনেক কুমিরেরও মানে 2-3টে জাত ছিল, অনেক কোয়ালিটি ছিল 2-3টে। তো চলো, যদি দেখি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আরও আগেরগুলো। এই যে তোমার দাদাভাই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে ও আগেই যাচ্ছে, কেননা আমরা যাতে পিছনে বেশি না পড়ে যাই তার জন্য ও আগে আগেই যাচ্ছে। তো যেহেতু সবাইকে কন্ট্রোল করে নিয়ে যাবে, বেশিরভাগ আমাকে কন্ট্রোল করাটা বেশি ইয়ে, আর এই মোবাইল নিয়ে পড়ে গেলে আর বেশি আগে আগে যেতে চাই না, যেহেতু ফটো তুলতে গিয়ে। তো এই যে দেখো ঈশান তো খুব খুশি,
ঈশান জুতে আসতে পারলেই খুব খুশি, আরও বেশি খুশি হতো যদি ওয়াটার পার্কে যেতে পারতাম, তো ঈশান আরও বেশি খুশি হয়ে যেত। কিন্তু ওয়াটার পার্কে যাওয়া তো এখন পসিবল না, তো যেহেতু রাত হয়ে যাবে তাই জন্য ওয়াটার পার্কে আর যাওয়া হবে না আজকে। বাড়ি থেকে বলে বেরিয়েছিল যে আমি ওয়াটার পার্কে যাব, কিন্তু মা হ্যাঁ ঠিক আছে চল ওয়াটার পার্কে যাব। তো যেহেতু জুগলি পার্কে ওয়াটার পার্ক আছে, তো ওখানেই যাওয়ার কথা ছিল। তো এই যে পুরো চারিদিকের এরিয়াটা নতুন বানিয়েছে। আগে যখন আমরা এসেছিলাম, আমার আগের ব্লগে তোমরা দেখতে পাবে যে জুটা এর এতটা সুন্দর, মানে সুন্দর কি বলবো, জানোয়ার অনেক ছিল কিন্তু এতটা সুন্দর ছিল না। এটা পুরো ডেকোরেট করেছে, দেখো কত সুন্দর করে। তো সব কিছু একই রকম আছে, কিন্তু এতটা ডেকোরেট করা ছিল না, এত সুন্দর করে কালার করে করে পুরো দেখো। এই যে এই এরিয়াটা কত সুন্দর বানিয়েছে, কিন্তু এই এরিয়াটা এতটা সুন্দর ছিল না। কুমিরগুলো দেখো কিভাবে আছে, কুমিরগুলো জলের মধ্যে অর্ধেক আছে, ডাঙায় অর্ধেক আছে। তো কুমির তো জলেই থাকবে না, জল তাহলে আর মানে কুমির যদি ডাঙায় থাকে তাহলে কী করে হবে, কুমির তো জলেই কুমিরের জায়গা, তো কুমির জলেই থাকবে। চলো আমরা হাঁটতে থাকি, কেননা হাঁটাই এখন আপাতত কাজ। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তবুও শেষ হবে না দেখা। তো চলো চলে এসেছি দেখো বড় হিপ্পোপটেমাস দেখতে। তো যেটা আমরা জলহস্তি বলি হিপ্পোপটেমাসটাকে, এদিককার কী বলে, এদিককার কী বলে আমি ঠিক জানি না, এখানকার হিন্দিতে কী বলে। তো দেখো আমরা জলহস্তি বলি, ইংলিশে হিপ্পোপটেমাস বলি। তো কত সুন্দর, মানে এ ঘুরে 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 পুরো এই যে লম্বা দেখতে পাচ্ছ এরিয়াটা, ও খালি ওই জায়গাটাই ঘুরে ফিরে করে। মানে চারিদিক দিয়ে জল আছে, মাঝখানটা ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে উঁচু করে মাটি দিয়ে ওরকম, তো জলের মধ্যে ঘোরাফেরা করে। অনেকটা মোটা, হিউজ, একদম হিউজ, খুবই বড়। যে দেখো সবাই মিলে দেখো, আমার ঈশান দেখছে দেখো হিপোপটেমাস, সবাই মিলে দেখছে। তো খুবই ভালো লাগছে, কেননা সবাই মিলে একসাথে এসেছি বেড়াতে। তো হঠাৎ করে ডিসাইড হয়ে গেল যে আমরা জু দেখতে যাই চলো, কেননা সবার অনেক ক্লান্তি ছিল, আগের দিন ঈশানের বার্থডে ছিল। তো পরের দিনই আমরা বেরিয়েছি, দুপুরের কোনো রকম খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। তারপর তো মানে ক্লান্তির পরেও যে বেরিয়েছি আমরা সেটাই, কেননা চলে যাবে বাবা মাটা, মানে একদিন পরেই চলে গেছিলো বার্থডে। তো তার জন্য আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, হঠাৎ করে ডিসাইড হলো, হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আমরা। তো এই যে দেখো হনুমান বাঁদর, মানে হনুমান কি বাঁদর কি দেখো, এটার এবারে মানে পিছনটা দেখো লাল বাঁদরটার। তা দেখতে তো খুবই ভালো লাগে। বললাম না অনেক রকমের কোয়ালিটির বাঁদর, অনেক রকমের কোয়ালিটির, মানে সব রকমই আছে। যেমন পাখির দেখো অনেক রকম কোয়ালিটি আছে, দেখো যেমন টিয়া পাখি, তারপর অনেক ধরনের ময়না পাখি, কাকাতুয়া, তো অনেক কিছুই আছে অনেক রকমের। মানে আমিও তো নাম জানি না হিসাব মতন, এখানে লেখা আছে ইংলিশে, কিন্তু আমার বাংলায় তো এখানে লেখা নেই না, যার জন্য আমি বাংলাটা পড়ে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। এ দেখো ঈশান দেখো আর হাঁটতে পারছে না, মা কোলে নিয়ে নিয়েছে। এরপরে সাউন্ডটা কি তোমরা গেস করে আমাকে বলো। শুনেছো তোমরা এটা কিসের আওয়াজ ছিল? এটা ছিল সিংহের গর্জন। আমরা অনেক দূর থেকে ওটা শুনতে পাচ্ছিলাম, তাই জন্য দৌড়ে দৌড়ে আমরা সবাই মিলে আসলাম। আর এটা দেখো বাঘ, মানে সিংহকেও দেখলে তোমরা খেতে দিয়েছে মাংস, মানে মুরগি দিয়েছে যত সম্ভব, তো বাঘকেও দিয়েছে খেতে। তো ওরা আরামসে খাচ্ছে, কেননা বিকেল হয়ে গেছে, অনেক দিন সারাক্ষণ সারাদিন ওরা গর্জন করেছে খালি, তাই জন্য এখন বিকেলবেলা ওদেরকে খেতে দিয়েছে। ওদের এখন কী বলবো লাঞ্চ টাইম, ইভিনিং টাইম, খাওয়ার ডিনার টাইম, কী বলবো ওদের ওইটাই এখন টাইম। এটা হচ্ছে কাকাতুয়া দেখো, তো কাকাতুয়ার মাথায় ঝুঁটি আমরা ছোটোবেলায় পড়েছি, এটা কাকাতুয়া। এটা অন্য কি পাখি আমার ভাই জানে, আমি জানি না। তো চলো সব দেখা দেখি শেষ। তো এবার আমরা একটু ফটো শ্যুট করে নিই, কেননা এদিকে লাইটটাও বেশ, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো ছিল এখানকার, তাই জন্য এখানে কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছি ভাই আর আমি, কেননা এটা হচ্ছে মা। তো সবাই মিলে একটা গ্রুপ, মানে ফ্যামিলি ফটো তোলা হয়েছে। দেখো এটা ফ্যামিলি ফটো সবাই মিলে, কিন্তু ভাই ফটো তুলেছে, ভাই ছিল না এটাতে, তাছাড়া আমরা সকলেই ছিলাম। তো চলো পার্ক ঘোরা শেষ, জু ঘোরা শেষ, এবার যেতে হবে বাড়ির দিকে। দেখো সবাই মিলে ওখানে দাঁড়িয়ে আছে, কেননা আমি আর ভাই এখানে ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো তার জন্যে ওরা সবাই মিলে আগে গিয়ে বসে আছে ওখানে, বন্ধ করার টাইম হয়ে গেছে না, তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছিলো আর কি গার্ডগুলো। তো আমরা সবাই মিলে চলে আসলাম, আর কি করব। সবার অনেক ক্লান্তির পরেও যে আমরা একটু ঘুরে বেরিয়েছি, সকলকেই বলবো, মা বাবা, তারপরে আমার মা,
সকলেরই অনেক ক্লান্তি ছিল, তোমার দাদাভাই তো আরও ক্লান্ত ছিল, কেননা ভোরবেলাও গেছিলো একটু কাজে, তো যার জন্যে ও বেশি ক্লান্ত ছিল। সকলে ক্লান্তির পরেও যেমন একটু ঘোরাঘুরি করেছে, এটাই আমাদের অনেক ভালো লেগেছে। তো আরও এক জায়গায় যাওয়ার আছে আমাদের, তো এরপরে আরেক জায়গায় যাব আমরা ঘুরতে। তো চলো, তোমরা কে কে জামশেদপুরের জু দেখেছো, কে কে জামশেদপুরে আরও অন্য কিছু মানে কি জামশেদপুরে কি কি দেখেছো, জামশেদপুরে কবে কবে এসছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আর যে জু কে কে এসছো, নতুন যে জুটা বানিয়েছে, নতুন গেট যেটা বানিয়েছে, তো সেটা কে কে দেখতে এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইবের অল বাটনটা অবশ্যই দাবিয়ে দিও। সাবস্ক্রাইব অল বাটনটা দাবালে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে, তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার শর্টসগুলো কেমন লাগে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার জন্য তোমরা অপেক্ষা করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, অল বাটনটা দাবিয়ে